অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, বি দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গুলো আমরা পড়বো। তো এটি পড়া হচ্ছে অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল ইংলিশ বাই চৌধুরী অ্যান্ড হোসেন এই বইটি থেকে। যেমন বার ক্যাট অর্থ ঘেউ ঘেউ করা। দ্য ডগ অলওয়েজ বার্কস অ্যাট এ স্ট্রেঞ্জার, অর্থাৎ আগন্তুক বা অপরিচিত ব্যক্তিকে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। বার অফ অর্থ হলো বাধা। পোভার্টি ইজ বার অফ ইজ সাকসেস, অর্থাৎ তার সফলতার পথে দারিদ্রতা হচ্ছে বাধা। বেসড অন অর্থ হলো ভিত্তির উপর প্রতিষ্ঠিত। হিজ অ্যালিগেশন ওয়াজ বেসড অন ফ্যাক্টস, অর্থাৎ তার উপর আরোপিত যে অভিযোগ এগুলোর আসলে শক্ত ভিত্তি রয়েছে। বাস্ক ইন অর্থ রৌদ্র পোহান। ইন উইন্টার পিপল বাস্ক ইন দ্য সান, শীতের দিনে মানুষ রোদ পোহায়। বিওর অফ অর্থ সতর্ক হওয়া। বিওর অফ থিপস, চোর থেকে সতর্ক হয়েও। বেগ অফ অর্থ প্রার্থনা করা। আই বেগ মার্সি অফ দ্য প্রিন্সিপাল, আমি অধ্যক্ষের প্রার্থনা কামনা করি, করুণা কামনা করি। বেগ ফর অর্থ প্রার্থনা করা। প্রে এ পার্সন ফর এ থিং, অর্থাৎ দ্য পোর বেগ ফর আর্মস অফ দ্য রিচ, অর্থাৎ গরিব লোকটি দরিদ্র লোকটি তার ভিক্ষা চাইল ধনী লোকটির কাছে। বিলিভ ইন অর্থ বিশ্বাস করা। আই ডু নট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, অর্থাৎ বেশি খাওয়ার পক্ষে আমি না। বেনিফিশিয়াল টু অর্থ উপকারী। মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। বিরিফড অফ অর্থ বঞ্চিত। জেরি ওয়াজ বিরিফড অফ মাদারলি অ্যাফেকশন, জেরি মাতৃ স্নেহ থেকে বঞ্চিত ছিল। বেন্ট আপন অর্থ সংকল্পবদ্ধ। হি ইজ বেন্ট আপন গোয়িং টু দ্য মিটিং, সে সেই মিটিংয়ে যাবে বলে বেঁকে বসলো। বিকুইথ টু অর্থ উইলের দ্বারা দিয়ে যাওয়া। মাই ফাদার বিকুইথেড এ পোর্শন অফ হিজ ল্যান্ড টু মাই মাদার, আমার বাবা উইলের মাধ্যমে তার কিছু সম্পত্তি আমার মাকে দিয়ে গেলেন। বিসেট উইথ অর্থ বেষ্টিত। দ্য প্রিন্সিপাল ইজ বিসেট উইথ ফ্ল্যাটারার্স, প্রিন্সিপাল বা অধ্যক্ষ তোষামোদকারীদের দ্বারা ঘিরে আছে, বেষ্টিত। বেস্টাউ অন অর্থ প্রদান করা। গড বেস্টাউস হিজ মার্সি অন আস, সৃষ্টিকর্তা তার আশীর্বাদ আমাদের উপরে দিয়ে রেখেছেন। ব্লাইন্ড অফ অর্থ অন্ধ, চোখের অন্ধ। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই, লোকটি এক চোখে দেখতে পায় না। আর ব্লাইন্ড টু অর্থ দেখেও না দেখা, অর্থাৎ উদাসীন হওয়া। যেমন হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, যে সে তার পুত্রের দোষ দোষ দেখেও দেখে না। তাহলে দোষ দেখেও দেখে না সেটা হলো ব্লাইন্ড টু, আর চোখে একদমই দেখতে পায় না সেটা হচ্ছে ব্লাইন্ড অফ। বোস্ট অফ অর্থ হলো দম্ভ করা। হি বোস্ট অফ হিজ রিচেস, সে তার টাকা পয়সার জন্য গর্ব করে, দম্ভ করে। বর্ন ইন অর্থ জন্ম। আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি খুলনায় জন্মেছিলাম। বর্ন অফ অর্থ জাত। আই ওয়াজ বর্ন অফ মিডল ক্লাস ফ্যামিলি, আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। বর্ন অফ অর্থ জন্ম দেওয়া। এ ফিমেল চাইল্ড ওয়াজ বর্ন টু হার, বর্ন এখানে টু হতে পারে, মানে বর্ন টু অর্থ জন্ম দেওয়া, তাহলে বর্ন টু হলো জন্ম দেওয়া। এ ফিমেল চাইল্ড ওয়াজ বর্ন টু হার, অর্থাৎ তার একটি মেয়ে সন্তান হয়েছে। বোরো ফ্রম অর্থ ধার নেওয়া। হি বোরোড এ বুক ফ্রম হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর কাছ থেকে একটি বই কর্জ করেছে বা ধার নিয়েছে। ব্রুড ফর অর্থ কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা। দ্য শিপ ইজ বাউন্ড ফর লন্ডন, সরি ব্রুড ফর না, বাউন্ড ফর, বিওইউএনডি। বাউন্ড ফর অর্থ কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করা, তাহলে দি শিপ ইজ বাউন্ড ফর লন্ডন, জাহাজটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলো। ব্রুড অন অর ওভার অর্থাৎ বিষণ্ণভাবে চিন্তা করা। ওয়ান শুড নট ব্রুড অন অর ওভার ওয়ানস ফেইলার, একজনের অকৃতকার্যতা নিয়ে বিষণ্ণভাবে চিন্তা করা উচিত নয়। বার্ডেন্ড উইথ অর্থ ভারাক্রান্ত। জিম ওয়াজ বার্ডেন্ড উইথ এ ফ্যামিলি, জিম পরিবারের দ্বারা ভারাক্রান্ত ছিল, অর্থাৎ তার উপরে দায় দায়িত্ব অনেক এসে গিয়েছিল। বিজি অ্যাট অর্থ ব্যস্ত। দ্য স্টুডেন্ট ইজ বিজি অ্যাট হিজ ডেস্ক, শিক্ষার্থীটি তার টেবিলে ব্যস্ত আছে, অর্থাৎ পড়াশোনায় নিমগ্ন আছে। বার্স্ট ইন্টু অর্থ কান্নায় ভেঙে পড়া। সাডেনলি হি বার্স্ট ইন্টু টিয়ার্স, হঠাৎ করে সে কান্নায় ভেঙে পড়লো। বার্স্ট আউট অর্থ হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া। দে বার্স্ট আউট ইন্টু এ লাফটার হেয়ারিং মাই জোকস, আমার কৌতুক শুনে তারা হাসিতে ফেটে পড়লো। তাহলে বার্স্ট ইন্টু কান্নায় ফেটে পড়া, আর বার্স্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া।